আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তোমাদের জন্য। তো আজকে আমরা করতেছি বিজনেস ইংলিশ 2। তো যাদের এই টপিকটা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি যে প্রশ্নগুলো নিয়েছি এগুলো খুবই বাছাই করা, তো এখান থেকে তোমাদের জন্য কমন থাকবে। তো চলো দেখিয়ে দিচ্ছি কবিভাগ রচনামূলক প্রশ্ন। তো আমি এখান থেকে তোমাদের জন্য প্রশ্ন নিয়েছি মাত্র 20টা। তো অনেকে বলবা যে স্যার 20টা মাত্র হলে কীভাবে, ভাই অর্ধ হইতেছে 8 থেকে 9টা, তো একটা। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। অর্ধ থেকে যদি তুমি 3টা করেও নিতা তবু তোমার জন্য 24টা হয়ে যেত। তো এগুলো খুবই বাছাই করা, চলো দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর, যোগাযোগ কাকে বলে? যোগাযোগ প্রক্রিয়ার প্রয়োজনীয়তা, উপাদান বা বৈশিষ্ট্য উল্লেখ করো। নাম্বার 2, ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব আলোচনা করো। প্রচারপত্র কি? প্রচারপত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ কি কি? এরপর দেখো, মুখোমুখি যোগাযোগের গুরুত্ব ভূমিকা আলোচনা করো। বাচনিক যোগাযোগের কৌশল উল্লেখ করো। যোগাযোগের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। ব্যবসায়িক পত্রের সংজ্ঞা দাও। একটি আদর্শ ব্যবসায়িক পত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। ব্যবসায়িক পত্রের বিভিন্ন অংশগুলো কি কি? এরপর হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক পত্রের কাঠামো বিন্যাস আলোচনা করো। বাণিজ্যিক পত্র লেখার কাগজের সাইজ কত প্রকার কি কি? তোমাদের আরেকটা কথা বলতে চাই, সামনে তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা আছে, হ্যাঁ? তো যারা হিসাব বিজ্ঞানে ভালো করতে চাও, দেখো আমাদের অলরেডি যারা মূলত আমাদের সকল সাবজেক্ট সাজেশনগুলো নিয়েছে ওদেরকে আমরা এই ব্যাচে অ্যাড করেছি। তোরা কিন্তু এই যে এখান থেকে আরেকটা কথা তোমার আরেকটা জিনিস দেখাতে চাই যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে এখান থেকে একটু দেখাই। যে আজকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 গেছে, এখানে 23টা কমেন্ট আসছে। চলো একটু দেখিয়ে দিচ্ছি কমেন্টগুলো, দেখো একটু। আমি জিজ্ঞেস করছিলাম যে অফিস কেমন হয়েছে, পাস করবো? তো দেখো একটু, ইনশাল্লাহ পাস করবো। বিজনেস ইংলিশ ভিডিও থাকলে তাড়াতাড়ি দিয়ে যাই উগা, ইনশাল্লাহ পাস করবো। পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, ইনশাল্লাহ পাস হবে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো দেখো, তো এরা হচ্ছে মূলত এখানে থাকে এগুলো শিখতেছে, ঠিক আছে? এগুলো যখন তুমি মানে শিখতে পারবা জিনিসগুলো, সিস্টেমগুলো আসলে কীভাবে করতে হয়, তখন তুমি একটা প্রশ্ন যদি তোমার কমন নাও পড়ে তখন কিন্তু তুমি এটা মানে সাজিয়ে লিখে আসতে পারবা। তো এটা গেছিল আমাদের কম্পিউটার। এখন বলবো স্যার ইংলিশটা তো একটু দেখান, ইংলিশটা কেমন পড়ছে। দেখো একটু ইংলিশে 34টা কমেন্ট আসছে, তো তোমাদেরকে এখান থেকে একটু দেখাই। দেখো একটু, আলহামদুলিল্লাহ, যাই হোক আলহামদুলিল্লাহ স্যার, আপনি বলছেন না পড়লে সমস্ত প্রশ্ন কৌশল দিয়ে লিখে আসতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ নিয়মগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো সিস্টেমটা হচ্ছে ভাই, তোমাকে বুঝতে হবে জিনিসগুলো। তুমি একদিন পরে সাজেশন মানে পরীক্ষা দিয়ে ফেলবা, জিনিসটা এরকম না। ইংলিশ এত সহজ না, তোমাকে জিনিসগুলো বুঝতে হবে। তো দেখো ওরা কিন্তু এখানে দীর্ঘদিন ধরে ক্লাস করছে, ঠিক আছে? মানে ওরা কিন্তু এখানে ক্লাসগুলো করছে দেখে ওরা কিন্তু পারছে। ওরা যে কোনো প্রশ্ন যদি ওদের কাছে সলভ করতে দেওয়া হয়তো ওরা কিন্তু সলভ করতে পারতো। তো এটাই হচ্ছে সিস্টেম। তো তুমি যদি মূলত হচ্ছে এরকমভাবে হিসাব বিজ্ঞানটা শিখতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে তুমি আসতে পারো। এরপর দেখো বাংলাটা যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো বাংলাটা স্যার, বাংলা রচনা তো উপসংহার লিখতে পারিনি, যাই হোক আলহামদুলিল্লাহ সব কমন আসছে, পাস করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাস করবো। তো দেখো এই যে এত সুন্দর মানে জিনিসগুলো দেখার পরও যদি তোমাদের মানে ভালো না লাগে তাহলে কিভাবে বোঝাবো তোমাদেরকে, বলো? ওকে, তো দেখো এরপরে হচ্ছে তোমাদেরকে দেখাই, এগুলো না দেখাই। দেখো ইংলিশগুলো এখানে বলেছিলাম। তো যাদের হিসাব বিজ্ঞানের সমস্যা আছে, দেখো অলরেডি এখানে হিসাব বিজ্ঞান ক্লাস মানে অনেক ক্লাস দেওয়া হয়েছে। তুমি এখানে ঢুকলে মানে তুমি যখন এই ক্লাসে অ্যাড হয়ে যাবে তখন তোমার হিসাব বিজ্ঞান নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে? ওকে, তো এরপরে দেখো, চাকরির আবেদনপত্র রচনায় বিবেচ্য বিষয়সমূহ কী কী? যোগাযোগের কার্যাবলী আলোচনা করো। শ্রবণ বলতে কী বোঝো? মৌখিক ও লিখিত যোগাযোগ পদ্ধতির পার্থক্য আলোচনা করো। টেলিফোনের সৌজন্য কী ধরনের হওয়া উচিত আলোচনা করো। টেলিফোনের সুবিধাসমূহ আলোচনা করো। টেলেক্স বলতে কী বোঝে, এর ব্যবহার আলোচনা করো। ইমেলের সুবিধাসমূহ আলোচনা করো। টেলিফোন ও ফ্যাক্সের মধ্যে পার্থক্য লেখো। ইন্টারনেটকে সুবিধা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখো তোমাদের কিছু বিজ্ঞাপন বা অনুসন্ধান বা তাগাদাপত্র লিখতে হবে। আমি এখান থেকে মূলত 4টা নিয়েছি মাত্র। একটা হচ্ছে ব্যবসায়িক পত্রের প্রকারভেদ আলোচনা করো। আরেকটা হচ্ছে বাণিজ্যিক পত্র ব্যক্তিগত পত্রের মধ্যে পার্থক্য লেখো। কাল্পনিক নাম ব্যবহার করে একটি ব্যক্তিগত অনুসন্ধান বা তথ্য অনুসন্ধান পত্র রচনা করো। একটি আবাসিক ভবন সাজানোর জন্য কিছু আসবাবপত্র প্রয়োজন। যে কোনো সরবরাহকারী ঠিকানায় প্রয়োজনীয় আসবাবপত্রের জন্য একটি ফরমাইশ লিখো। এরপর দেখো চিঠিপত্র মাত্র 4টা নিয়েছি। চাকরির আবেদনপত্র রচনার বিবেচ্য বিষয়সমূহ কী কী? একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে সহকারী ম্যানেজার পদের জন্য আবেদনপত্র। কাল্পনিক নাম ঠিকানা ব্যবহার করে একটি ত্রুটিপূর্ণ মালের ক্ষতিপূরণ চেকখানা অভিযোগপত্র রচনা করো। একজন গ্রাহক দ্বারা মাল ক্রয় করে দীর্ঘদিন যাবত বকেয়া মূল্য পরিশোধ করছে না, তাকে বকেয়া পরিশোধের জন্য অনুরোধ করো। এরপর দেখো সংক্ষিপ্ত নোট।
আমি নিয়েছি মাত্র কয়েকটা। ফলাবর্তন কি, ফলপ্রসূ যোগাযোগ কি, ফ্যাক্স কি, এভাবে কিন্তু তোমাদের প্রশ্নটা সাজানো থাকবে আর কি। ইমেল কি, প্রচারপত্র কি, চরমপত্র কি, ইভেন্ট কি, সুনাম কি, দৃষ্টি আকর্ষণ লাইন কি, সংযুক্তি বা তরপত্র কি, সাক্ষাৎকার কি, প্রতিবেদন কি, কোটেশন কি। আর কথা বলতে চাই যে আমাদের যে শর্ট সাজেশনটা দেওয়া হয়েছে এখানে এগুলো অনেক কমায় দেওয়া হয়েছে, এতগুলো দেওয়া হয় নাই। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, আমি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েছি 14টা। তো মানে এইগুলো নিয়েই আমি শেষ করে দিয়েছি, আর নেই। ইংলিশ অংশটুকু দেই নাই, কারণ ইংলিশ অংশটুকু অনেক ঝামেলা, ওদের গুলায় ফেলবে আর কি। হ্যাঁ, আমাদের সাজেশনের ভিতরে সুন্দর করে দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে ব্যবসায়িক যোগাযোগ বলতে কি বোঝো? ফলপ্রসূ যোগাযোগের সংজ্ঞা দাও। শ্রবণ কৌশল বা শ্রবণ যোগাযোগ কি? টেন্ডার ও কোটেশনের মধ্যে পার্থক্য কি? ফরমাইশপত্রে কি কি উল্লেখ থাকে? বাণিজ্যিক পত্র লেখার কাগজের সাইজ কি? ইন্টারনেট কি আর ব্যবহার উল্লেখ করতে হবে। বাণিজ্যিক পত্র ও ব্যক্তিগত পত্রের মধ্যে পার্থক্য আলোচনা করতে হবে। চাকরির আবেদনপত্র কি ব্যাখ্যা করো। প্রচারপত্রের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। চরমপত্র লেখার সময় কি কি বিষয় বিবেচনা করা হয়। ব্যবসায়িক পত্রকে কয়টি অংশ ভাগ করা হয়। ফ্যাক্স বলতে কি বোঝো, ফ্যাক্সের সুবিধা আলোচনা করো। ফলাবর্তন বলতে কি বোঝো। তো এই প্রশ্নগুলো তোমাদের জন্য দেওয়া হলো। হ্যাঁ, তুমি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ওকে, এখন তুমি এখান থেকে একটা স্ক্রিনশট দাও। এবার তুমি এই পাশ থেকে একটা স্ক্রিনশট দাও। এবার এখান থেকে তুমি একটা স্ক্রিনশট দাও, এখান থেকে একটা দাও, এবার এখান থেকে একটা দাও। ওকে, তো তোমাদেরকে সাজেশনগুলো দেওয়া হলো, একটু ভালো করে পড়ে নিও, এখান থেকে কমন থাকবে।